আমার পুরুলিয়ায় দীপক মহান্তি প্রত্যেককে স্বাগত জানাই। আমার সাথে রয়েছে সুজিত কুন্ডু। আমরা এই সময় রয়েছি মালতির একটা ক্রেশারের কাছে। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে ক্রেশার নিয়ে একটা মস্ত বড় গন্ডগোল চলছে বলরামপুর এলাকাতে। এখানে প্রায় 40টা ক্রেশার রয়েছে এই বলরামপুরের এই মালতি সারাউন্ডিংস, এবং প্রায় 5,000 শ্রমিক এখানে কাজ করেন। তারা সবাই বেকার বসে গেছেন এই কয়েকটা দিন ধরে। সামনে পুজো আসছে, প্রত্যেকের বাড়িতে জামা কাপড় কিনতে হবে, প্রত্যেকেই পুজোর আনন্দে মাততে চাইছে, কিন্তু তাদের হাতে কোনো পয়সা নেই। অদ্ভুতভাবে তারা জীবন কাটাচ্ছেন। আমরা এসেছি আজকে সরেজমিনে এখানে গ্রাউন্ড জিরোতে সেই রিপোর্টটুকুই করার জন্য যে কী অবস্থায় চলছে খাদানগুলো, কেন এই খাদানগুলো বন্ধ। বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে যে প্রশাসনিক কোনো স্তর থেকে নাকি বাধা দিয়ে এই খাদানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এই ক্রেশারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ইল্লিগেল মাইনিং এবং এরা যেখান থেকে পাথর তুলছে সেটা হচ্ছে ইল্লিগেল, এবং তার জন্য নাকি বন্ধ হয়েছে। কিন্তু অনেকেই বলছেন যে এটা ব্রিটিশ আমল থেকে প্রায় চলছে এখানে। ব্রিটিশ আমল থেকে এই ক্রেশারে খাদান চলে এখানে, এবং পাথর ভাঙা চলতো আগে। যে যখন ক্রেশার ছিল না তখন পাথর ভাঙা হতো হাতে, তারপর তো ক্রেশার আসে, এবং বহু মানুষ এখানে জড়িত রয়েছেন এর সাথে। এবং এই যে পাথর গুটি, যে গুটি এখানে দেখা ওদিকে পাথর গুটি, এই যে গুটিগুলো দেখছেন, সমস্ত গুটিগুলো রাস্তার কাজে লাগে, বাড়িতে কাজে লাগে। এখন যে রাস্তা হচ্ছে, এরা যে অভিযোগ করছেন যে এই রাস্তা যখন হচ্ছে তখন তো এই গভর্নমেন্টের রাস্তা হচ্ছে, এবং তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। যদি এটা অবৈধই হয় তাহলে গভর্নমেন্ট কিনছে কি করে, আর এতদিন চললো কি করে? মাঝে মাঝে নাকি ক্রেশার বন্ধ হয়ে যায়, 7 দিন 10 দিন ধরে বন্ধ হয়, আবার চালু হয়। এবার একটু লং টার্ম বন্ধ হচ্ছে, জানি না কোন জায়গাতে আটকাচ্ছে। কিন্তু এখানকার যারা মালিক পক্ষ আছেন, যারা মালিক আছেন, তারা প্রত্যেকেই ক্ষুব্ধ ব্যাপারটা। তারা বলছেন যে আমরা পেনাল্টি দিই, আমরা চালান কাটি, সেই চালান কাটা হয়, সেই অনুযায়ী আমরা এখান থেকে পাথর কিনে সেই পাথরকে ভেঙে তারপর আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। হঠাৎ করে কি এমন হলো যে টোটাল ব্যাপারটাকে বসে যেতে হলো? শুধুমাত্র বলরামপুরে বন্ধ হয়েছে, বীরভূমে প্রচুর ক্রেশার রয়েছে জানেন। যদি এখানেও মাইনিং ইল্লিগেল হয় তাহলে বীরভূমও সেটা মাইনিং ইল্লিগেল, বা যেখানে যেখানে চলছে পশ্চিমবাংলায় সেগুলো ইল্লিগেল। তাহলে সেই জায়গায় চলছে, বলরামপুর কেন বন্ধ? প্রশ্ন আসছে সবার মনে। এটা আমাদের মনে তো প্রশ্ন আছেই। এবং যদি ইল্লিগেল হয় তাহলে গভর্নমেন্ট একটা রুল করুক যে কিভাবে এটা চলতে পারে, কোন জায়গাটাতে লিগ্যাল করলে কিভাবে হয়। সেটাই এরা চাইছেন। প্রত্যেকে চাইছেন যে পয়সা দিয়ে হলেও আমরা ক্রেশারগুলোকে চালাবো, কিন্তু গভর্নমেন্ট যদি পয়সা নিতে চায়, গভর্নমেন্ট যদি ফাইন নিতে চায়, যেভাবে হোক পাথর আমাদেরকে দেওয়া হোক, এবং আমরা পাথর ভেঙে সেটাকে সাপ্লাই করব। এই বক্তব্য আমি প্রত্যেকের বক্তব্য নেব। এখানকার যারা শ্রমিক আছেন তারা কি অবস্থায় আছেন, মালিক পক্ষ কি বলছেন, প্রত্যেকেরই বক্তব্য নেব আমরা। তো মহিলা শ্রমিক পেয়েছি এখানে যারা কাজ করতেন, আমরা অনেকগুলো খাদান ঘুরে ঘুরে এই কিছু মহিলা শ্রমিক পেয়েছি। আচ্ছা, কেমন অবস্থায় আছেন এখন আপনার? অবস্থা বহুত খারাপ আমাদের। কাজও কিছু হয় না, আমরা তো কেসারে কাজ করি, কেসার না কাজ করলে আমরা খাবো কি? না ছেলে পুড়ে লেখাশোনা করাবো কি? আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে, কেসার না চললে আমরা কিছু করতে পারছি না, না তেল তো সাবন করতে পারছি না, ছেলে লেখাপড়া করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এই যে সামনে পূজা আসছে, লোকের জামা সামনে কাপড় পূজা আসছে, সে পূজায় ছেলেকে কাপড় চোপড় কি করে করবো? এখন এখন তোমার চলছে কিভাবে? আমাদের কিভাবে চলছে ওরকমই এখন। আর যা অবস্থা খারাপ না জানো না, ছেলে ছিল জ্বর অসুখ হচ্ছে, সে দেখাতে পাচ্ছি না ডাক্তার ঘরে তো ধার উধার ইয়ে আছি, কবে যে কেসার চলবে কে জানি না। জানি না প্রশাসন শুনছে কিনা, কিন্তু যে অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে এরা দিন কাটাচ্ছে সেটা তো নিজেরা বলেই দিল আর কি, যে বাচ্চাদেরকে ডাক্তার দেখানোর পয়সা নেই, জামা কাপড় কেনার পয়সা নেই, এবং বিভিন্নভাবে প্রশাসনিক জটিলতায় যে জিনিসটা আটকে গেছে। এরা প্রত্যেকে কি চাইছো এখন তোমরা? আমরা যেমন কেসারটা চালু হয়, আমাদের বুড়া বুড়কারা এই কাজ করেছে, আমরা এই জানি, বেশি আর কিছু জানি না। আর বাইরে ছেলে বলে কোথায় পাঠান দিবে? বাইরে তো আমরা ছেলে বলে পাঠাই না, এই কেসারেই কাজ করি আমরা, কেসারের জন্য নির্ভর। মানে এই আশেপাশে সবাই তোমরা কেসারের কাজ করো? কেসারেই কাজ করি আমরা। কেসারেই নির্ভর। হ্যাঁ, কেসারের জন্য নির্ভর। কি নাম তোমার? আমার সাবিত্রী সিং সর্দার। সাবিত্রী সিং সর্দার। তোমার কি নাম? মণিবালা সিং সর্দার। মণিবালা সিং সর্দার। তোমার? তোমার তোমার সবাই এখানে কাজ করতে? সবাই আমরা কাজ করি এখানে, ছেলেকে পড়াশোনা হোটেল নিয়ে, হোস্টেল থেকে ছেলে চুলু নিয়ে আসছি ঘর, কি করে পড়াশোনা করাবো? পয়সা না হলে তো হোস্টেলে রাখা চলবে না, বলো। বন্ধ হয়ে গেছে, এখন তোমরা তাহলে প্রশাসনকে কি বলবে? কাজ দাও, অন্য কিছু নাই, আমাদের কাজের উপরে নির্ভর। কাজ না দিলে আমরা কি আমাদের যদি কাজ চলে নাই তাহলে আমরাকে মরা ছাড়া, আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নেই।
আর যদিও আমাদের মানে কাজ চলতেই হয়তো অতি জলদি প্রশাসনে কিছু ব্যবস্থা লোক আমরা যেন চাই যে কাজ যে অতি জলদি চলুক। আমাদের বহুতই অসুবিধা আছে, যা ছিল টাকা পয়সা সব আমরা শেষ করে ফেলেছি। এর পরে কাম ছাড়া কোনো গতি নেই। আর যদি আমরা এই গরিব দুঃখী প্রশাসনে যদি বোঝা হয়েছি বা কোনো যদি অন্যায় করে থাকি, তাহলে আমরাকে আইসে ঘরে ঘর মারিয়ে ফুরান দেব, বাস আমাদের এটাই নির্ভর। হ্যাঁ, আর আমরা কিছু চাই না। আমরা বাঁচে থাকি কি লাভ? এরপরে মায়া ছেলে আমরা সবাই যতটুকু পারেছি করেছি, কাজ করেছি। আমাদের এখন বেটা ছেলে ঘরে নাই, যে যেমন যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, কেউ দুধ যাচ্ছে, হয়তো টাকা আনছে, হয়তো নাও আনছে। এরপরে আমাদের যত জ্বালা, ছেলে শ্বশুর শাশুড়ি যত চাপ, এরপরে পয়সা দাও, শ্বশুর হেই হইলো, শাশুড়ি অমুক হইলো, ছেলের খাবার দুবার, এরপরে দুর্গা পূজা, কালী পূজা, যত রকমের পূজা। আমাদের বহুতই অসুবিধা আছে। যদি নাই কাজ চলে, তাইলে আমরাকে মারা ছাড়া কোনো গতি নেই। আমরাকে মারে শেষ করে দেখ সবাই, যত খাটিয়ে খাওয়ার লোক আছে, কোনো দরকার নেই। কি নাম তোমার? মণিবালা সিং চৌধুরী। আমাদের আর কিছু চাই না। মরাই দেখ সরকারে সব পারে, মরাতেও পারে, বাঁচাতে পারে। এতদিন তো আমরা সরকারের রেখাছে, রেশন দিচ্ছে, পেনশন দিচ্ছে, যত কিছু যত রকম সব দিচ্ছে, সরকারই দিচ্ছে। তো সরকারেরই খাচ্ছি, সরকারই সব কিছু। এরপরে কোনো অ্যাক্সিডেন্ট হবো, গলায় দড়ি লিব, গলায় দড়ি লিলেও এসে নিয়ে আর ডেড বডিটাকে নিয়ে যাবে, সরকারেরই তো সব, বোঝে না? তাইলে আমরা সরকারেরই যদি সব সরকার মারে ফেলাই দেব, ছাড়া ছেলে স্বামী সব শ্বশুর শাশুড়ি কিছু চাই না, ভারী আছে। তো এতদিন 2-3 পিঢ়ি ধরে আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের তাদের দাদুরা করে এসেছেন এই কেসারের কাজ খাদানে। আমরাও তো এটাই জানি, অন্য কিছু তো আমরা জানি না। আমরা এইটাই বলবো যে মরান দেখো, একদম মরান দেখো, আর কিছু চাই না, শেষ বাস। অত্যন্ত হৃদয় বিদারক কথাবার্তা এই যে আমি কি বলতে চাই, এরপরে অনেকেই এইটাই জড়িয়ে রেখেছে, অনেকেই রাখে নাই, যারা একদমই খাটি খাওয়া। ঘর অবস্থা দেখুন, অবস্থা দেখে প্রত্যেকটা ঘরে ছবি নিয়ে যান, অবস্থা দেখে যান। হয়তো কেউ রাখেছে, কতদিন খাবে? এরপরে কার 2টা ছেলে, কার 3টে ছেলে, এরপরে সংসার করলে তো হয় নাই, সংসারের চাপ আছে, বিহা দিতে হবে ছেলেকে। এরপরে খাওয়া দাওয়া তো না হয় আমরা নুন তেল দিয়েও খেতে পারি, ঠিক আছে, খাওয়াটা কেউ দেখে নাই। এরপরে 2 পয়সা রাখবো তার কোনো নাই, বাইরে 200-250 এই তো যাচ্ছে আমাদের। এখন আমাদের এই গাড়ি নিয়ে যায় এই ঝাড়খণ্ড রেলে, 250-300 টাকা দেয়, তার আরো ওইটা আনলে গাড়ি ভাড়া কাটে। অসুবিধা বহুত হচ্ছে। এইটা আপনারা হয়তো, আপনাদের কি হয়েছে যে অনেকেরই অনেক টাকা আছে, টাকার জোরে কেউ কিছু বুঝে না, কিন্তু বুঝছি গরিব, আমরা বুঝছি যে কি হবে। আমি বারবার বলছি আমরাকে মরান দেব, আর সবাইকে যত এই এলাকা ধরে কাম করছে, একটাই কথা মানে, তো আমরা নিজেরাই আত্মহত্যা করবো, কিন্তু যেমন রেড বডি লাগে না সরকারের যদি আমরা কিছু লই। এই কথাবার্তা প্রত্যেকে বলছে নাকি যে অবস্থা এত কাহিল হয়ে গেছে, প্রত্যেকের বাড়ির অবস্থা কেন এত বারবার ধরে বলছি? তো সবাই চাইছেন যে করে হোক এটা খুলুক, তাছাড়া তাদের আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নেই। দীপক মাহান্তি এবং সুজিত কুন্ডু রয়েছে তাদের সাথে। কাজ ছিল, টাকা পয়সা সব আমরা শেষ করে ফেলেছি। এরপরে কাম ছাড়া কোনো গতি নেই। আর যদি আমরা এই গরিব দুঃখী প্রশাসনে যদি বোঝা হয়েছি বা কোনো যদি অন্যায় করে থাকি, তাহলে আমরাকে আইসে ঘরে ঘর মারিয়ে ফুরান দেব, বাস আমাদের এটাই নির্ভর। হ্যাঁ, আর আমরা কিছু চাই না। আমরা বাঁচে নাই কাজ চলে, তাইলে আমরাকে মারা ছাড়া কোনো গতি নেই। আমরাকে মারে শেষ করে দেখ সবাই, যত খাটিয়ে খাওয়ার লোক আছে। আমার ইচ্ছা হচ্ছে যে যেন আত্মহত্যা করার চেষ্টা চলছে। হ্যাঁ, মনে হচ্ছে যে বাইরের দিকে গেলেও তো বাইরে কাজ দিচ্ছে না। আর বয়সের সাথে সাথে যেমন ধরুন আধার কার্ড চাইছে, আধার কার্ডের বেশি যদি বয়স হয়ে যাচ্ছে তাহলে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আবার পুজোর জন্য যে বাজার শহরের মানুষ নতুন কাপড় চোপড় পরে, কিন্তু আমাদের তো ছেলেদের সেই জিনিসটাও পাইবো না আমরা। তো যদি এইটা কাজটা চলে আর কি, তাহলে ভালো হয়। আর নাইলে আত্মহত্যা ছাড়া আর আমাদের কোনো পথ নাই। কিছু শ্রমিককে পেয়েছি যারা এই খাদানে এবং এই ক্রেশারে কাজ করেন আর কি। পিছনে কিছু শ্রমিক দাঁড়িয়ে রয়েছেন। আর 4 মাস ধরে এই ক্রেশারগুলো বন্ধ রয়েছে। পরিবারের তাদের প্রত্যেকের পরিবারের এক শোচনীয় অবস্থা। সামনে পুজো, কি করবে তারা বুঝে উঠতে পারছে না। আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা কেমনভাবে তাদের দিন কাটছে এখন। কি নাম আপনার? আমার নাম রঘুনাথ সিং। রঘুনাথ, বাড়ি কোথায়? এই মালতি রাঙ্গাডুঙ্গুরি। কতদিন বন্ধ আছে এটা? মোটামুটি স্যার 4 মাস বন্ধ আছে। মানে 4 মাস ধরে আপনাদের কাছে কোনো পয়সা টয়সা? না, কোনো পয়সা টয়সা নেই। এখন এমন ইচ্ছা হচ্ছে যে যেন আত্মহত্যা করার চেষ্টা চলছে। হ্যাঁ, মনে হচ্ছে যে বাইরের দিকে গেলেও তো বাইরে কাজ দিচ্ছে না। আর বয়সের সাথে সাথে যেমন ধরুন আধার কার্ড চাইছে, আধার কার্ডের বেশি যদি বয়স হয়ে যাচ্ছে তাহলে
ফেরত পাঠিয়ে দিচ্ছে। আর ছোট ছোট যে ছেলে মেয়ে আছে তাদেরকেও মানে পড়াশোনার জন্যও মনে হয় অসুবিধা আছে। সামনে আবার পুজোর জন্য যে বাজার শহরের মানুষ নতুন কাপড় চোপড় পরে, কিন্তু আমাদের তো ছেলেদের সেই জিনিসটাও পাইব না আমরা দিতে। তো যদি এটা কাজটা চলে আর কি, তাহলে ভালো হয়। আর নাইলে আত্মহত্যা ছাড়া আর আমাদের কোনো পথ নাই। হ্যাঁ, এক অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়েছি। প্রত্যেকে বলছেন আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। প্রশাসনের কাছে অন্তত আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যে করে হোক একটা রাস্তা বার করুন। এভাবে ক্রেশারকে বন্ধ করে দিয়ে কিছু মানুষকে একটা দুর্ভাবনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। জানি না কোথায় কিভাবে আটকাচ্ছে, কেউই বুঝতে পারছে না, মালিক পক্ষ বুঝতে পারছে না, শ্রমিকরা বুঝতে পারছে কোথায় কিভাবে আটকাচ্ছে, কিন্তু আটকাচ্ছে। এবং এই 5-7 হাজার মানুষ তারা একদম নিরন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। ছেলে মেয়েদেরকে কী করে স্কুলে পাঠাবেন, তাদের কী করে কাপড় জামা কিনে দেবেন, প্রচণ্ড দুর্ভাবনার মধ্যে প্রত্যেকে আছেন। তোমার নাম কি ভাই? আমার নাম সঞ্জয় সিং সর্দার। সঞ্জয় সিং সর্দার। কতদিন কাজ করছে এই ক্রেশারে? 4 মাস থেকে 4 মাস থেকে বন্ধ আছে। তার আগে কতদিন কাজ করতে তুমি? আগে কাজ করেছি, মোটামুটি 1.5 দিনই করেছি। অনেকদিন ধরে। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার বাবা নাকি, আমার মা আছে, মা আছে, বোন আছে, ভাই আছে। কিভাবে চলছে এখন? পুরা প্রভাবে চলছে, পুরো অভাবে চলছে। প্রভাবে চলছে। কেসার সব বন্ধ হয়ে গেছে, কোনো কাজ নাই। ওইটাই ভাবছি যে কী করবো। সেদিকে তো খাদান টাদান চলছে না কেসার মেসার। আমি ট্র্যাক্টর চালাতে কেসার, এখন কোনো কাজ নাই। এখন ঘরে ফালতু খাচ্ছি, একদিন খাচ্ছি আর এরকম ঘুরে উঠছি, খেপার মতন ঘুরে উঠছি, কাজ নাই কোনো। শুনতে খারাপ লাগছে যে পাগলের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। মা আছে, বোন আছে, কিভাবে কি করবে তারা বুঝে উঠতে পারছে না। অদ্ভুত সিচুয়েশনের মধ্যে প্রত্যেকে পড়েছে মালতি গ্রামের এবং তার আশেপাশের বাসিন্দারা। এবং এখানকার মূল রোজগার হচ্ছে ক্রেশার এবং খাদান, সেটাই বন্ধ এই মুহূর্তে প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারণে যেভাবে হোক বন্ধ হয়েছে। আমাদের প্রত্যেকের এনাদের দাবি, এবং আমরা বারবার বলবো যে কোনো হোক একটা সমাধানের রাস্তা বার হোক এবং ক্রেশারগুলোকে কিভাবে চালানো যায় সেটা অন্তত দেখা হোক। এদের দাবি তাই, মালিক পক্ষ তাই দাবি করছেন। তারা বলছেন যে সুষ্ঠু একটা সমাধানের পথে আসুক প্রশাসন এবং আমাদেরকে ক্রেশারগুলোকে চালাতে দেওয়া হোক। দীপক মাহান্তি এবং সুজিত কুণ্ডু রয়েছে আমার পুরুলিয়াতে। আমরা এই মুহূর্তে এই এক খাদা মানে ক্রেশারের কাছে এসেছি। মালিকরা কয়েকজন রয়েছেন আমার পিছনে এবং তাদেরকে জিজ্ঞেস করবো কেন এটা বন্ধ হচ্ছে, বন্ধ হলো কেন, কেন চালু করা যাচ্ছে না, তারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, কি নাম আপনার? হারাধন সিং সর্দার। হারাধন সিং সর্দার। আপনার ক্রেশার আছে? হ্যাঁ, কেসার আছে। আচ্ছা, ক্রেশারটা কবে থেকে বন্ধ আছে? কেসারটা প্রায় 4 মাস 5 মাস হয়ে 4 গেছে। মাস বন্ধ। হ্যাঁ, কেন বন্ধ হলো? বন্ধ কেন হলো সেটা তো আমরা বুঝতে পারি না। আমাদের যা সরকারের যা সিস্টেম আছে সেই সিস্টেম যেরকম ভাবে বলে সেরকম ভাবে আমরা কাজ করি, সেরকম ভাবে আমরা করা হয়, জমা করা হয় যেভাবে আমাদের করে। মানে আপনারা বিএলআর অফিসে টাকা জমা করেন? হ্যাঁ, অবশ্যই টাকা জমা করে আমাদের সেটা রিসিপ্ট দেয় বিএলআর অফিস? হ্যাঁ, রিসিপ্ট দেয়। তারপরেও বলছে যে খাদানটা বন্ধ করে, মানে হ্যাঁ। ক্রেশার বন্ধ করে হ্যাঁ, দেয়। বন্ধ করে। না, এই বন্ধ করতে কে এসেছিল? মানে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে কি বিডিও অফিস এসেছিল, ব্লক এসেছিল, না পুলিশ এসেছিল, কে এসেছিল, কারা বন্ধ করছে আপনারা? দেখুন, আমরা আগে তো প্রশাসন দিক থেকেই বলেছি যে বন্ধ আপনারা রাখুন। পুলিশ এসে বন্ধ করে দিল হ্যাঁ। আপনাদেরকে, বন্ধ রাখতে বলছে। হ্যাঁ, ওনারা বলছে কেসার চালাও, খাদান বন্ধ থাকুক। তাহলে আমরা মালটা না পালে করবো, কাজটা করবো কি করে, কেসারটা চালাবো কি করে? আচ্ছা, ক্রেশারটা চালাতে বলছে, কিন্তু পাথর পাওয়া যাবে না। হ্যাঁ। তাহলে ক্রেশারটা চালাবেন কি দিয়ে? ঘটনা তাই, জল দিয়ে তার ক্রেশার চলে না। না, জলদি চলে কি? একদমই তাই। আচ্ছা, এতদিন ধরে চালাচ্ছেন, আজ অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে চলছে, এই সমস্যার সম্মুখীন আগে হয়েছেন? প্রায় স্যার এটা মনে হয় 70-75 সাল থেকে চলছে 1900। আচ্ছা। কি বুঝলেন, যে সিস্টেমে ডিপার্টমেন্টে চালু করে আসছে সেই সিস্টেমে আমরা চলে আসছি ডিপার্টমেন্ট অনুযায়ী। মানে ওরা যেভাবে গাইড করে ঠিক সেইভাবে আপনারা চলছেন? সেইভাবেই চলে আসছে। কিন্তু এই যে এই 2025-এ কি কারণে যে বন্ধ হইলো সেটা সব জানা যাচ্ছে না, কিন্তু আমরাকে প্রশাসন দিক থেকে দাবি করি যে এখানে কেসার খাদান বন্ধ থাকুক। তারপরে কিছুদিন পরে চালু হলে কেসার চালু করুন, খাদান বন্ধ থাকুক। তা স্যার আমরা খাদানটা কেসারটা চালাবো কি করে? কেসারটা তো পাথর ভাঙতে হবে, ওটা তার জল ভাঙলে হবে না। ঠিক না, তো এটাই আমাদের দাবি যাতে চালু হয়। যাতে চালু হয়। না, এর আগেও তো বন্ধ হয়েছে, তারপরে চালু হয়ে তারপর গেছে, চালু। কিন্তু এত দীর্ঘদিন বন্ধ থাকে। এত দীর্ঘদিন বন্ধ থাকে না স্যার। আচ্ছা, কতজন জড়িত আছে এখানে লেবার? মোটামুটি এখানে মোটামুটি 3টা অঞ্চলে মিলে মোটামুটি 5000 মতন হবে। 5000-এর মতো লেবার জড়িত। আমাদের এখানেই, আমাদের মালতি গ্রামে আছে 3000 উপর দিকে। পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় তো ক্রেশার চলছে। হ্যাঁ, চলছে স্যার।
খালি বলরামপুরে বন্ধ? এই বহরমপুরে বন্ধ। এই যেটা বলছিলাম যে শুধুমাত্র বলরামপুরে বন্ধ রাখা হচ্ছে, মানে বীরভূমে চলছে বা এই সামনাসামনি আরও যেখানে যেখানে আছে পাথর পাথর মানে ক্রেশার চলে সেগুলো সব চলছে, ঝাড়খণ্ডের পাশে একদম বর্ডার লাইনের উপরে প্রচুর চলছে, কিন্তু শুধুমাত্র বলরামপুরটা এক অদ্ভুত এক কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুজোর মুখে জানিয়ে পুরো সমস্যায় পড়েছেন সমগ্র মানে এখানকার যারা অধিবাসী আছেন তারা, যারা লেবার আছেন তারা, লেবারদের সাথে সাথে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন প্রত্যেকে পুজোর আগে একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। সেই সমস্যার সম্মুখীন আবার আমরা কিছু শ্রমিকদের সাথে কথা বলবো যারা এখানে কাজ করতেন, তারা কেমন আছেন এই মুহূর্তে সেটাও অবশ্যই আমরা কথা বলবো।